है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। বিলোনিয়া কলেজে জনজাতি গৌরব দিবস উপলক্ষে উপজাতি ঐতিহ্য এবং এই সম্প্রদায়ের অবদানকে সম্মান সেমিনার। দক্ষিণ ত্রিপুরার প্রান্তিক ও পুরনো কলেজ বিলোনিয়া কলেজ অধুনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে ভারতের ব্রিটিশ শাসকদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনের প্রথম ও প্রধান জনজাতি সংগ্রামী নেতৃত্ব ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বহুমুখী কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদা জনজাতি গৌরব দিবস পালিত হয়েছে। এই দিনটিতে অর্থাৎ আজ ২৭শে নভেম্বর ২০২৪ ইংরেজি বুধবার সকালে কলেজের ছাত্রছাত্রীরা সম্প্রীতি দৌড়ের আয়োজন করে কলেজ স্কোয়ার থেকে বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার কলেজ মাঠে পৌঁছে এরপর উপস্থিত ছাত্রছাত্রীরা সমাজের সকল স্তরের মানুষদের সুখ ও সমৃদ্ধির লক্ষ্যে মানব শৃঙ্খল বন্ধনে আবদ্ধ হয়। এদিন বেলা 11:30টায় কলেজের প্রেক্ষাগৃহে জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানকে সর্বাত্মক সুন্দর করতে উপজাতি ঐতিহ্য এবং এই সম্প্রদায়ের অবদানকে সম্মান করা এই শিরোনামে একদিবসীয় সেমিনার আয়োজন করেছে এবং উপজাতি ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মানার্থে উপজাতি ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন পরম্পরাগত নাচ ও গান পরিবেশিত হয়। সেমিনারের প্রধান অতিথি বিলোনিয়া ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ সাহা, এনএসএস প্রোগ্রাম অফিসার অধ্যাপক অভিজিৎ চৌধুরী, অধ্যাপক ডক্টর রবীন্দ্র শুক্ল দাস, অধ্যাপক প্রশান্ত দেববর্মন ও কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাসের উপস্থিতিতে সেমিনারের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গাছে জল সিঞ্চন, উদ্বোধনী সঙ্গীত এবং অধ্যাপক অভিজিৎ চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে জনজাতি গৌরব দিবস তাৎপর্য উল্লেখ করে স্বরূপ সাহা বলেন, ২০২১ সাল থেকে প্রতি বছর নভেম্বর মাসে ভারতের স্বাধীনতা সংগ্রামে মুন্ডা সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে নতুন প্রজন্মের কাছে উপজাতি সাহিত্য, সংস্কৃতি ও পরম্পরা পৌঁছে দিতেই জনজাতি গৌরব দিবস উদযাপন করা হচ্ছে। তবে ২০২৪ সাল ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিবস, তাই এই জন্মবার্ষিকীকে চিহ্নিত করে ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন আদিবাসী নেতাকে তার অবদানের কথা ব্যাপকভাবে জনতার কাছে পৌঁছে দিতে ও সমগ্র ভারতে এই জনগোষ্ঠী ও উত্তরাধিকারীদের অনুপ্রাণিত করতে বিলোনিয়া কলেজের এটি একটি সার্থক আয়োজন। অধ্যাপক রবীন্দ্র শুক্ল দাস বলেন, ভারতের ঐতিহ্য সংরক্ষণে এবং এর অগ্রগতিতে উপজাতীয় গোষ্ঠীগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরতেই বিলোনিয়া কলেজের এই অনুষ্ঠান। সেমিনারের সভাপতি তথা কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস বলেন, মুন্ডা জনজাতির মুক্তিদাতা, সংস্কৃতি ধারক ও বাহক, যৌথ কৃষি প্রথা রক্ষার সংগ্রামের বীর সেনানী ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা ভারতব্যাপী যে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হচ্ছে তার অঙ্গ হিসেবে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা ও অশিক্ষক কর্মচারীর যৌথ উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে, যার লক্ষ্য হল জনজাতি গৌরব দিবস পালন, মুন্ডা জনজাতির কৃষি খামারে অধিকার পুনরুদ্ধারে আন্দোলনের প্রধান মুখ বিরসা মুন্ডার সম্মান করা, জাতিসত্তার রক্ষায় সামাজিক ঐতিহ্য এবং সংস্কৃতি অক্ষুণ্ণ রাখতে ব্রিটিশ শাসকদের স্বৈরতন্ত্রের শাসনের বিরুদ্ধে বিরসা মুন্ডার আত্মবলিদান কী ধরনের তার কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়া, মুন্ডা জনজাতির জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক সুযোগের উন্নতি এবং উপজাতীয় সংস্কৃতির সংরক্ষণ, তাদের সামগ্রিক উন্নয়ন এবং জাতীয় মূলধারায় সংহত করতে এই অনুষ্ঠানের ব্যাপক আয়োজন, যাতে নতুন প্রজন্ম জানতে পারে ব্রিটিশ শাসন প্রবর্তিত হওয়ায় মুন্ডাদের চিরাচরিত ব্যবস্থায় ভাঙন ধরে এবং জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়। ছোটনাগপুর অঞ্চলে বাইরের ঠিকাদার, মহাজন ও জমিদারদের আগমন ঘটে এবং বহু জমি জায়গা তাদের অধীনে চলে যায়। মুন্ডাদের চিরাচরিত আইন, বিচার ব্যবস্থা ও সামাজিক বিধি বাতিল করে নতুন আইন কানুন প্রবর্তিত হয়। নগদে খাজনা দেওয়া রীতি চালু হয়। খাজনা দিতে না পারলে তাদের জমি থেকে উৎখাত করা হতো। জমিদার ও মহাজন কর্তাদের উপর নানা ধরনের বিশাল পরিমাণ করের বোঝা চাপিয়ে দেয় এবং এর সঙ্গে তারা মুন্ডাদেরকে বিনা মজুরিতে নানা ধরনের কাজ করতে বাধ্য করত। নানা প্রলোভন দেখিয়ে স্বল্প মজুরির বিনিময়ে তাদের আসামের চা বাগানে কুলির কাজে পাঠানো হতো। সেখানে তারা মালিকদের অত্যাচারের শিকার হতো। বহিরাগত মহাজনরা গ্রামে গ্রামে তাদের দোকান খুলে তাদের নেশায় প্রলুব্ধ করত এবং নেশাগ্রস্ত অবস্থায় দিনার দেয় তাদের জমি জায়গা লিখিয়ে নিত। ডক্টর দাস আরও বলেন, মুন্ডা বিদ্রোহের মূল কারণটাই হল রুটি ও রোজগারের জন্য কৃষি খামারের খুঁতকাঠি প্রথা বা জমির যৌথ মালিকানাকে ভূস্বামীদের কাছ থেকে রক্ষা করা। মুন্ডা রাজ ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্যই ১৮৯৯ থেকে ১৯০০ সাল ব্যাপী উপজাতীয় উল গুলান বিদ্রোহের পরে তৎকালীন ব্রিটিশ শাসক বিরসা সহ তার শতাধিক সঙ্গী গ্রেপ্তার হন। বিচারে তার ফাঁসির হুকুম হয়। ফাঁসির আগেই রাঁচি জেলে কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। ধৃত অন্যান্য দুজনের ফাঁসি, ১২ জনের দ্বীপান্তর
এবং ৭৩ জনের দীর্ঘ কারাবাস হয়। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। Pediatric department, anybody, and NSS program officer, other teachers,
my dear students. Very good afternoon. চলছে কর্মসূচি চলছে, সেখানে মঞ্চে উপবিষ্ট আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ, সভাপতি এবং বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল মহোদয় এবং সমস্ত উপস্থিত ছাত্রছাত্রী, আমি আমার তরফ থেকে, বাংলা বিভাগের তরফ থেকে আমি সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। মুখ্য বক্তা হিসাবে রয়েছেন, তিনি বলবেন, আমরাও সেটা শুনব। মুন্ডা বিদ্রোহ, এই মুন্ডা জনজাতি তাকে স্মরণ করে ওই সম্প্রদায়ের মধ্যে ভগবান হিসেবে তাকে ভূষিত করেছিল, সেগুলো ভগবান বিশ্বমুন্ডা বলা হয়। আমরা দেখি সাঁওতাল এবং মুন্ডা উভয় জনগোষ্ঠীর, জনজাতি, ধর্ম একটাই, এবং তাদের ধর্মের যে যাকে ওরা কেন্দ্র করে তাদের কৃষ্টি সংস্কৃতি বেড়ে উঠেছে, সেটা হচ্ছে সূর্যদেব। আমরা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের জাতীয় সেবা প্রকল্প, রাষ্ট্রবিজ্ঞান এবং ককবরক শাখার যৌথ উদ্যোগে আজ বিশ্ব মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব মুন্ডার অবদানকে স্মরণ করার জন্য প্রথমে সকালবেলা কলেজের ছাত্রছাত্রীদের দ্বারায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কলেজের মেইন গেট থেকে শহরের বিভিন্ন পথে দৌড় প্রতিযোগিতা হয়। ছাত্রছাত্রীরা দৌড় প্রতিযোগিতা সমাপ্ত করে কলেজের খেলার মাঠে উপস্থিত হয়ে সমগ্র ভারতবাসীর, সমগ্র জাতি উপজাতির শান্তি সম্প্রীতির লক্ষ্যে, শান্তি সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য মানব শৃঙ্খলে আবদ্ধ হন। পরবর্তীকালে বেলা 11টায় আবার এই তিনটি ডিপার্টমেন্ট যৌথভাবে কলেজের প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে আজকের এই দিনটিকে স্মরণ করার জন্য বিরসা মুন্ডার যে আত্মবলিদান, দেশ রক্ষা, তার জাতিগোষ্ঠীকে রক্ষার জন্য প্রথমে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়, পরে উপজাতি ঐতিহ্য এবং এই সম্প্রদায়ের অবদানকে সম্মান করা এক শিরোনামে এক দিবসীয় সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের প্রধান বক্তা বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুত সৌরভ সাহা অত্যন্ত যত্নশীলভাবে, বিস্তৃতভাবে বিরসা মুন্ডা এবং বিরসা মুন্ডার দ্বারায় নিজের জাতিসত্তাকে রক্ষার জন্য, জমির অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে করেছেন বিস্তৃত আলোচনা করেন। আমরা বিলোনিয়া কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ আজ বিরসা মুন্ডার জন্মতিথি উপলক্ষে উপজাতি গৌরব দিবস উদযাপন করি। এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে মুন্ডা সাঁওতাল বিল, এই জনজাতিদের দ্বারায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জমির অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই, এই লড়াইয়ের মুন্ডা জনজাতিকে একত্রিত করে তাদের যৌথ খামার প্রথা কেড়ে নেওয়ার বিরুদ্ধে ইংরেজদের যেই কুচক্রী মনোভাব, এই জন্য সমগ্র মুন্ডা জাতিকে একত্রিত করেছিলেন বিরসা মুন্ডা। তিনি সমস্ত মুন্ডা জাতিকে একত্রিত করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন। যখন দেখলেন ইংরেজ সরকার যে বিরসা মুন্ডার
যে প্রচেষ্টা, তার যে বলিদান, তাকে কখনো খর্ব করা যাবে না যতক্ষণ পর্যন্ত বিরসা মুন্ডাকে তাদের আইনের মাধ্যমে গ্রেপ্তার না করা হয়। পরবর্তীকালে ব্রিটিশ সরকার বিরসা মুন্ডাকে গ্রেপ্তার করে এবং তার সঙ্গে যারা এই আন্দোলনে সামিল হয়েছিল তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে লক্ষ্য করা যায় যে বিরসা মুন্ডা জেলে মারা গেছে। বলা হচ্ছে তিনি নাকি কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আবার পরোক্ষে দাবি হচ্ছে স্লো পয়জনের মাধ্যমে বিরসা মুন্ডাকে মারা হয়। সেই জন্য অনেকে বিরসা মুন্ডাকে শহীদ বিরসা মুন্ডা বলা হয়। এবং তার 2 সঙ্গীর ফাঁসি হয়। 12 জন বিরসা মুন্ডার সহকর্মী যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিল তাদের দ্বীপান্তর হয় এবং 79 জন আন্দোলনকারীর দীর্ঘ কারাবাস হয়। আজকের এই দিনটি উদযাপনের লক্ষ্য হচ্ছে মুন্ডা জনজাতির ঐতিহ্য, গৌরব, পরম্পরাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তার যেই আন্দোলন, এই আন্দোলনের যেই গুরুত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া।